কোথায় যাবে? অলিভিয়া সকালবেলাতে কিন্তু কার কাছে শুনেছি, শুনে একটানাই বলে যাচ্ছে। নমস্কার, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব। তো এখন আজকে কথা মশাই, আমি ঐশিকা, অলিভিয়া সঙ্গে বড়দাও আছে। তো বড়দার সঙ্গে ঐশিকা চলে গেছে আগেই। আমরা একটা শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সম্পূর্ণটা দেখাবো, তো সাথে থাকুন পুরো পর্বটা। আর ঐশিকা আমাদের সঙ্গে আছে, আর ওর জেঠামশাই এসেছিল একটু এগিয়ে, তো ঐশিকা তার শরীর নিয়ে জেঠামশাইয়ের সঙ্গে চলে গেছে। তো চলো যাওয়া যাক। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর মা গেছিলো একটু খাবার আনতে, আজকে সেন্টারে খাবার দিচ্ছে, তো সেই খাবার আনতে। মা ডিম দিয়েছে না খেয়েছো নি? ও তাহলে ওর মধ্যে অলিভিয়া কিন্তু ওর বাবার সাইকেলে বসে গেছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখান দিয়ে বেশি দূরে নয়। আমরা আস্তে আস্তে অনুষ্ঠান বাড়ির মধ্যেই প্রবেশ করলাম। ভিতরে ভিতরে আমরা কিন্তু খাবার টেবিলে চলে এসেছি। অলিভিয়া চামচটা নিয়ে এদিকে বড়দা, এখানে ঐশিকা, আর এই সাইডটা এখনো দেওয়া হয়নি। আর এই আমাদের বাম পাশের সাইডটায় আমরা যেহেতু এক্ষুনি এলাম, তার আগে এই সাইডটায় খেতে বসে গেছে। তো লাস্ট খাওয়া দাওয়া এখানে চলছে। অলিভিয়া কি খাচ্ছে? অলিভিয়া তুমি খেয়েছো? হ্যাঁ, অলিভিয়ার খাওয়া হয়ে গেছে তোমার? তুমি এখন কি দিয়ে খাচ্ছো? অলিভিয়া কি বলছে? আমরা তো সোনারপুরের ওপরেই এসছিলাম নেমন্তন্ন বাড়িটায়। আর কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির নানান রকম নারকেল থেকে শুরু করে নলেন গুড় পাটালি, সঙ্গে দেখছি পৌষ পার্বণে যে নতুন ধান তোলা হয় ঘরে বা গোলায় আড়িতে, যে যেমনভাবে তোলে সেই পূজার জন্য ধান বিক্রি হচ্ছে আলাদা আলাদা করে। কোনো জায়গায় ছাড়ানো ধান, কোনো জায়গায় ধানের শীষ আলাদা করে, কোনো জায়গায় ধানের শীষ, বেলপাতা, ফুল, তুলসী পাতা, সব রকম দূর্বা সব মিলিয়ে একটা তাড়ি করা আছে, এরকমভাবে বিক্রি হচ্ছে। তো আমি এরকমভাবে বিক্রি হয় আমি জানতাম না, আজকে দেখলাম চোখের সামনে। আর সব দোকানেই প্রায় দেখছি ধান বিক্রি হচ্ছে প্রচুর, যেহেতু পৌষ সংক্রান্তিতে নতুন ধান তুলতে হয়। তো এদিকে দেখছি সেই আমাদের বাড়ির পাশে দেখা যায় সেই নলেন গুড়, তো নলেন গুড়ও বিক্রি হচ্ছে। তো এখান দিয়ে আমরা গিয়ে যাব অটো স্ট্যান্ডের দিকে। আমি আর অলিভিয়া যাব অটোয়, আর ঐশিখা আর তার বাবা যাবে সাইকেলে। এই দিকটা গেছে রেল স্টেশনের দিকে, সোনারপুর জাংশন। আর আমরা এই দিকটা অটো ধরবো। ঐশিকা, অলিভিয়া, ওর বাবা এগিয়েই দাঁড়িয়েছিল। তো এবার গিয়ে আমরা অটো ধরবো। অলিভিয়া তুমি কি করছো? হ্যাঁ, কি?
একটা দুর্বাঘাস নিয়েছে, নিয়ে বলছে ঝাড় দিচ্ছি ঘর। আসলে আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। আর আজ পৌষ সংক্রান্তির আগের দিন, মানে কালকে পৌষ মাস শেষ, তো তার আগের দিন আমাদের যেটা থাকে বামনি দেওয়া থাকে। আমাদের বলে বাঁধা বামনি, যেটা লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখা হয় যেভাবে। তো গ্রামের দিকে দেখতাম, এখানে রাখো, এখানে রাখো, এগুলো লাগবে, নিও না, নিও না, একটা নাও আর নিও না। গ্রামের দিকে মা ঠাকুরমারা নিয়ম পালন করতো বামনিতে, মানে গোলা, ধানের গোলা যে ছিল আগে, এখনো ছোট কাকাদের বাড়িতে আছে গ্রামের দিকে। তো সেই ধানের গোলায় গোবর, একটু ফুলের পাতা, ধান দূর্বা দিয়ে, আর মা লক্ষ্মীকে আমরা আরাধনা করে, মা লক্ষ্মীকে স্মরণ করে তার উদ্দেশ্যে একটু দিতাম, বা মা ঠাকুরমা দিত। তো এখানে তো ধানের গোলা নেই, তবু যে চালের হাঁড়ি বা মানে আমরা চাল যে পাত্রটায় রাখি তার উদ্দেশ্যে দেব। তো তার জন্য এখানে গোবর, ফুলের পাতা, একটু ধান দূর্বা, তুলসী পাতার একটা ফুল নিয়ে নিয়েছি। সেই কাজ এখানে, ওখানে হয়তো বড় করে মা ঠাকুরমারা করছে, বা আমাদের গ্রামের দিকে যা মানে আমাদের বড়দি বড়দারা আছে ওনারা ভালোভাবে করছে। এখানে তো আর তেমনভাবে করা হয় না, তবু যেটুকুনি নিয়ম পালনের জন্য করা হয় সেটুকুনি করবো এখন। তো আমাদের চালের হাঁড়ি আছে, তাতে চাল দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। সবাই বলে পূর্ণ পাত্রে দিতে হয় নাকি, তো চাল পূর্ণ অবশ্য নেই, তবে যেটুকুনো আছে তাকে দেব। একটু গোবর আর কুল পাতা, ঠামার কাছে নিয়ে যা, ঠামা কেটে দিচ্ছে। এই যে মিলিয়ে নিয়েছি, এবারে চালের হাঁড়ি গায়ে দিয়ে দেব। চল, আর কোথায় কোথায় দিতে হয়? হাতে পাবো না, ধনে সেই চল। তো এতে তো কুল দুর্বা ঘাস এগুলো নিয়ে নিয়েছিলাম, আর এতে একটু আছে ময়দারে। আর অন্যান্য বার আমরা চালের গুঁড়ো করে নিই, কিন্তু এবার আতপ চাল নেই বলে ময়দার গুলে নিয়েছি। আর একটা ফুল নিয়েছি, ফুলের সাহায্যে ময়দা একটা ফোঁটা দেব, মানে যেটা বলে ফোঁটা দেওয়া আর কি, তার মাঝখানে একটু সিঁদুরের ফোঁটা দেবো। তাই 2 দরজা আছে, আপাতত দরজার গায়েই দেবো। ঠাকুরমা কি বলছে? হ্যাঁ, এই শ্রাদ্ধ বাড়ি কি কি খেয়েছিলে তাই বলছে? কি কি খেয়েছিলে? হ্যাঁ,
আর 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 কি? আর কিছু না, এত কিছু খেলি? তুমি খেয়েছিলে যে হজমালা, কি খেয়েছিলে? হজমালা। তো নিয়ম পালন অল্পের ভিতরে করলাম, আর আজকে কিন্তু পিঠে করতে হয়। তো কত মশাই আজকে ব্যবস্থাপনায় রাখতে পারিনি সবটা, তো আজকের ওই জন্য হচ্ছে না, তবে 2-1 ভিতরে হবে। এখন কত মশাই পিঠে দাদা দিয়ে গেছে, এগুলো খাওয়া শেষ করি। হ্যাঁ, সকালবেলা ভর্তা দিয়ে বেকার বেকার করে নষ্ট হবে, দাদা অনেক পিঠে দিয়ে গেছে। হ্যাঁ, অনেক পিঠে দিয়ে গেছে। আরো আমাকে বললো তুই যাবে ওই বাড়িতে পিঠে খেয়ে আসবি। তারপরে আমি খেয়ে আসবো, বাড়ি আছে, ঐশিকা খেয়ে এলো, বাড়ি এসে তো খাইনি। তার মানে এবার পিঠেগুলো নষ্ট হবে, আমরা যখন করবো আবার 2 বাড়ি ভাগ করে খাবো। হ্যাঁ, সে তো তাহলে ওই একই তো হলো। ঠিক আছে, দেখি রেখে আসি আমি। আর আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে মনে হয়। একটু কম আছে, আমি বেরোবো দেখি। এসো, তুমি এত রাত্রির কোথার থেকে বেরিয়েছিলাম আজকে, তাড়াতাড়ি ছেড়ে দিলে। বাহ, বসো। ঠিক সময় আসছি তো, যেমন ঠান্ডা বলো। এ ঠিক সময় আইলি হবে না। পাকাপাকির অবস্থা। মায়ের জন্য উচ্চে সেদ্ধ, আর কিছু না। এসে কাতলা মাছের মাথা আচ্ছা, গোটা পাইনি, হ্যাঁ হ্যাঁ। কাটা আমি সব এরকম করবো। হ্যাঁ, তো এটা নিয়ে এসছি, কি গো? একটা পাত্র দাও। এই সর্বনাশ করেছে জেঠিমা, কি এনেছে দেখ তো। মাছ, মাছ এনেছো? হ্যাঁ মাছ মাছ কাতলা মাছ রাত্রিবেলা কাটা নেই। আমাদেরকে দিচ্ছ? হ্যাঁ ও, খেয়াল করিনি। না রক্ত আমার পছন্দ হয়েছে। এই মাছ, সে কাতলা মাছ আমার রাত্রিবেলা কাটা নেই, একটাও মাথা পাইনি। তা ওই গোটা নিয়ে এসছি, ওই খেয়ে ফেলি। না দেখি খেয়ে বাইরে ঠান্ডা আছে নাকি? অনেক আছে তো, ঠান্ডা তো একটু থাকবে না। ওই কাঁচা প্রায় কাছাকাছি। আমি এই গাডার বড়দিকে আনতে বলেছিলাম, বড়দি আগে একবার এনে দিয়েছিল। তো এই যে চুল লম্বা করবে, এখন সেই গাডার না হলে ঠিকঠাক মানাই যাচ্ছে না। তাই বলে এই গাডার আনবি তো। এটাও 1 কিলো বেশি। এটা ওজন করে তোমার পাল্লায়, আমার পাল্লায় ওখানে কত দিলে দেখি। এটা কাতলা মাছ। না না, রুই মাছ। রুই মাছ। তোমার এনে দেবো মেলা থেকে, আটের হাম দাও, এনে দেবো। বেলু, তুই বেলু তাহলে রুই মাছ এসছে। সকালবেলা দেখি দেখি দোলা। বেলা উঠে আগে কিছুটা কাঠ ফেলে নিচ্ছি। উনান ধারে যেতে হবে, কিন্তু উনান ধারে যেতে গেলে সেই বাঁশের কয়েকটা গেরু পড়ে আছে, আর বাঁশগুলো না ফাটালে তো উনানে দেওয়া যায় না। তো সেইগুলো আগে ফেলে নিচ্ছি। ওই শেখাকে বললাম তুমি একটু রেডি হও, হয়ে নিলে আমি একটু ওর স্কুলের পড়াগুলো দেখিয়ে দেবো। তো এখানে কাঠ ফেলে একটু উনান ধারেও যাবো। তো এই কাঠগুলো না ফাড়লেই হচ্ছিল না একদম, ওই জন্য সকাল সকাল একদম কাঠগুলো ফাড়ার কাজে লেগে গেছি। আসলে নানান রকম কাঠ তো কেনা হয়েছিল, আর ঢালাই কাঠ, তো তার ভিতরে নানান রকমই কাঠই থাকে, আর এর ভিতরে এই বাঁশের গিরুগুলোও ছিল, তার জন্য আসো। ও, এগুলো ফাটিয়ে নিচ্ছি।
এ বস্তায় দেখছি বড় কাঠ বিশেষ নেই। তো এই আগে যেগুলো ফাটালাম ওগুলো তো মাছ ফাটালাম, আর একটা বস্তা কাঠ বার করে আনলাম, কারণ নানান রকম কাঠ একসঙ্গে উনানে দিলে বেশ জ্বলে। আর শুধু যদি বাঁশের চটাগুলো পুড়িয়ে ফেলি তাহলে এই কাঠগুলো শুধু বেশি একটু ধোঁয়া হয়। তো ওগুলো রেখে দেবো। আর একটা বস্তা আবার বের করে নিয়ে আসলাম, ভাবলাম এটা ফাটতে হবে কিনা, কিন্তু এর ভিতর দেখছি সবই ছোট ছোট কাঠ আছে, এগুলো আর ফাটতে লাগবে না। তো রৌদ্র এখন দিয়ে দেবো, দিয়ে একটু ঐশিকাকে পড়া দেখে দেবো। সকালবেলা একটু বাগানের দিকে আসলাম, আর কর্তামশাইকে বললাম একটু মোচাটা পেড়ে দিতে। সেদিন তো গাছে মোচা আর পারিনি, কলা পেড়েই নেমে গিয়েছিলাম। তো আমিও পারতে গেলে সেই মই লাগবে আবার, তো তার জন্য কর্তামশাইকে বললাম কলার কাঁদি থেকে একটু মোচাটা পেড়ে দাও। দাও মোচাটা পেড়ে দাও তুমি। মোচা পাড়া হয়ে গেল। সরে আসো সরে আসো, কলা পেড়ে কলা গাছতলায় কেউ দাঁড়িয়ে থাকে? হ্যাঁ চলো, সকালবেলা একটু ডাল আর মোচা ভাজা হয়ে যাক তাহলে। চলো। না আজকে নিরামিষই হবে। হ্যাঁ মোচাটা ছোট হয়ে গেছে আস্তে আস্তে, মানে পারবো পারবো করতে করতে ছোট হয়ে গেছে। তো যাই হোক চলো। হ্যাঁ রৌদ্রের দিকে যাবে নাকি এখন? তো দাঁড়াও, ওইখানটা ভালো রৌদ্র আছে অবশ্যই, আজকে বিশেষ ঠান্ডাও নেই। তবু তুমি যাও একটু রৌদ্রের দিকে গিয়ে ওখানে বস। যেহেতু বয়স্ক মানুষ তো ঠান্ডাটা একটু বেশিই লাগে আমাদের থেকে। ডাল আর কলার মোচাটা আছে, ডালটা ধুয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দেবো, আর ততক্ষণে মোচাটা কেটে নেবো। দিকে উনান ফোঁস দিয়ে হাঁড়ি কড়া মেজে আর কলার থলিতে একটু ছাই মাটি লাগিয়ে নিয়েছি নিজের সুবিধার্থে। তো এখন উনানটা ধরিয়ে আর ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। গুড মর্নিং। বলো গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ তুমি কি খাচ্ছ? বন্ধুদের জিজ্ঞেস করেছো যে তোমরা খেয়েছো? তাড়াতাড়ি কাটা তো। ম্যাগিগুলো আমার পাতে আবার ঢেলে দেবে। দুষ্টু তো বিদুষ্ট। ডালটা তো রান্না বসিয়ে দিয়েছিলাম অনেক আগে, তো ডাল সিদ্ধ হতে হতে এদিকে এই যে মোচাটা কেটে নিয়েছি, গাছের কলার মোচা। মোচাটা কাটা হয়ে গেছে, এখন একটু ডালটা তেলের ওপর দেবো। তো পেঁয়াজ ফোড়ন তেলে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতাটা একটু পরে দিয়েই আর ডালটা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে ডাল রান্না। সঙ্গে একটু মোচা ভাজা হবে। আর মা আবার বলছিল একটু সিম খাওয়ার কথা, দেখি আবার গাছ থেকে সিম পেড়ে আনবো, এনে সিম ভাজাও করবো। মা বললো সিম খেতে ইচ্ছে করছে বৌমা, তা কী করা যায়, মোচার সঙ্গে দেবো? আমি বলি না, মোচার সঙ্গে আর দেবো না, মোচাটা আলাদা করে দেবো আর সিম ভাজা করবো। তো গাছ থেকে তো সিম কাটলাম, আর কত ছোট কাজ করছিল বলে আর ওদিকে যাওয়াই হয়নি। তো এই যে নিচের থেকে এগুলো ফেলেছি, উপরে এগুলো এখন হাত দিইনি। এই যে কি বলো তো, কি সিম? হ্যাঁ সিম দাও কাটি। কাটি। আর ফুল কোথায় যাচ্ছে দিয়ে না।
কিছুটা সিমের কিন্তু ভালো দানা হয়ে গেছে, বড় বড় দানা, আর কিছুটা সিমের এখনো দানা হয়নি, কচি আছে। তো সব মিলিয়েই রান্না করব। এরকম আমার একটা দানা হলে আবার ভালো লাগে, এটা দানা হয়েছে। সিমটা এইভাবে ধরলে আলো যেটুকুনি আসে সেই আলোতে দেখা যায় যে ভিতরে পোকা আছে কিনা। তো একটু দেখে দেখেই কাটতে হয়, সিমের ভিতরে পোকা থাকে কিনা। এইভাবে ধরলে পুরো বোঝা যায়। কি দেবা শুধু ভাজা আলু দেবো। আলু দিয়েছ না? ঋষিকা, তুমি তাহলে ওইটা পড়ে খেলতে চলে যাও, আমি এসে কিন্তু ধরবো। আজকে কোথায় যাবে, রাজপুর না আমি গড়িয়া যাবো। তো কর্তামশাই তার বাহনটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছে তার ব্যাগ দিয়ে, এবার যাবে গড়িয়ায়। নাকটা ভালোভাবে বেঁধে নাও। রাস্তায় প্রচন্ড ধুলো। ওই তো ধুলো থেকেই তো বেশি এই সর্দি কাশি অ্যালার্জি এইগুলো হয়। আস্তে আস্তে করে লেটই হবে বলো, প্রায় 11টা এমনি বাজতে যাচ্ছে। ঠিক আছে, যাও, সাবধানে যাও। ফোন নিয়েছো? এখানে আছে কলার মোচা ভাজা, সঙ্গে একটু ডাল সিদ্ধ, ঐশিকা অলিভিয়ার জন্য। এখানে আছে ডাল। আর এখন হচ্ছে কড়াইতে ওলকপি, ছিম, আলু একসঙ্গে ভাজা। আসলে মা বলছিল ছিম ভাজা খাওয়ার কথা, তো ছিম আনতে আবার বললো যে বৌমা ওলকপি তুলে নিয়ে আসে বাগান থেকে। নিয়ে এসে ওলকপি আর ছিম একসঙ্গে করে ভাজা করো। তো সেই বাগানে টাটকা তাজা ওলকপি আর গাছের টাটকা তাজা ছিম দুই মিলিয়ে এখন রান্না হচ্ছে ছিম আলু ভাজা সঙ্গে ওলকপি। তো ভাজাটা হলে আপাতত কমপ্লিট হবে রান্না বান্নার পর্ব। আর রান্না হতে হতে ডালটা হওয়ার পরেই কিন্তু কর্তামশাই একটু ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আলু সিদ্ধ আর ডাল দিয়ে ভাত খেয়ে আর ব্যবসায় চলে গেল। আর ঐশিকা অলিভিয়া তো ম্যাগি খেলো, আমি অবশ্য সকালে আর কিছু খাইনি, একদম বেলা হয়ে গেছে বলে একদম দুপুরবেলা খাবো, ওই জন্য আর খাওয়া হয়নি। সকাল থেকে রান্না বান্নার পর্বটা সব কিছু মেটানো হলো, সব 3টি পদে রান্নাও হয়ে গেল। আর এরপরে কিন্তু বাড়ির প্রচুর কাজকর্ম আছে, এখন জামা কাপড় বিছিয়ে সেগুলো আবার মেলতে হবে, অনেক কাজ। তো সম্পূর্ণ পর্বটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।